বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনার দাদা হুজুর, সুবহানাল্লাহ। আর আমরা যেই ইমামকে ফলো করি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনার সরাসরি ছাত্র ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন হাদিসের দর্স দিতেন একসঙ্গে 4000 ছাত্রদেরকে বসায়া তিনি হাদিসের দর্স দিতেন, সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ হাদিসের হাফেজ তিনি ছিলেন ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি মারা যাওয়ার পর তার খাদেমকে স্বপ্নে দেখাচ্ছে। তার খাদেম তাকে জিজ্ঞাসা করতেছেন, হুজুর আপনি আমাদেরকে ছেড়ে কবরে চলে গেছেন, কবরের দেশে চলে গেছেন, আমার মা আপনার সঙ্গে কেমন আচরণ, কেমন ব্যবহার করতেছে? ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে স্বপ্নের মাধ্যমে বলেন, আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে ঠিক হয়, কিন্তু আমার বাড়ির পাশে এক কামার, সেও মারা গেছে আমার পরে পরে, আল্লাহ তাকেও জান্নাত দিয়েছে, কিন্তু আমার জান্নাতের চেয়ে সবচেয়ে উত্তম জান্নাত ওই কামারকে আল্লাহ দান করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির খাদেম কথা শুনে অবাক হয়ে গেছে, হুজুর আপনি তো বড় মুহাদ্দিস, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, আপনি হক্কানি মালিক, আপনার চেয়ে চমৎকার জান্নাত ওই কামারকে আল্লাহ দান করলেন, জানতে চাই কারণ। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, যদি জানতে চাও ওই কামারের বাড়িতে চলে যাও। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার খাদেম খুঁজতে খুঁজতে তিনি রওনা দিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি গ্রামে চলে গেলেন। যাওয়ার পরে মানুষকে জিজ্ঞাসা করেন, ওই কামারের বাড়ি কোথায়? খোঁজ করে বাড়ি করলেন, দরজায় গিয়ে লক করলেন। দরজা থেকে লক করার সাথে সাথে বাড়ি থেকে এক মহিলা বাইরে আসলেন। পর্দা করে তিনি জিজ্ঞাসা করলেন, এটা কি কামারের বাড়ি? সে বললেন, হ্যাঁ ওই কামারের স্ত্রী আমি। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারকের খাদেম সে বলল, কতদিন আগে তোমার স্বামী মারা গেছে? তার স্ত্রী বলল, 3 মাস হবে। আল্লাহু আকবার। খাদেম জিজ্ঞাসা করে, ওমা তোমার স্বামী আল্লাহর এমন ইবাদত করত যে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে চমৎকার জান্নাত তোমার স্বামীকে আল্লাহ দান করেছে, জানতে চাই। আল্লাহু আকবার। তার স্ত্রী ডাকতে বলে, ও আল্লাহর বান্দা, আমি চিনি না আপনি কে, কিন্তু আপনি যেহেতু প্রশ্ন করেছেন আমার স্বামীর বিষয় নিয়ে, স্বামীর ব্যাপারে আমি অবশ্যই অ্যানসার দিব। 1 নাম্বার, আমার স্বামীর আমল ছিল, আমি দেখেছি আমার স্বামী যখনই তিনি শুনতে পাইতেন আল্লাহর ডাক, আল্লাহর ডাক মানে ফজরের আজান, যোহরের আজান, আসরের আজান, মাগরিবের আজান, এশার আজান যখন আমরা শুনতে পাই, দোকান বন্ধ করি নাকি চালু রাখি? চালু রাখি না ভাই? কিন্তু তার স্ত্রী বলে, আমি দেখেছি আমার স্বামী কামারের কাজ করত, লোহা লটকন বেড়ে বেড়ে সোজা করতো আগুনে দিয়া। আল্লাহর বান্দা, একদিন লক্ষ্য করে দেখি এক কাস্টমার এসেছে ছুরি নেওয়ার জন্য, 1500 টাকা দাম। কিন্তু আমার স্বামী এক হাতে ছুরি নিয়েছে, এক হাতে টাকা নিয়েছে দিবে, এমন সময় আল্লাহর ডাক এসে গেছে, আল্লাহু আকবার। আমার স্বামী তাকে ছুরি না দিয়া তার টাকা তার হাতে ফেরত দিয়া দোকান বন্ধ করে আল্লাহর ডাকে সাড়া দিয়া আল্লাহর ঘরে চলে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন
فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون একটু জোরে কি বলা যায় না আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন হে বান্দারা যখন তোমরা আমার ডাক শুনতে পাবা নবী বলেন হাতুড় উঠে গেছে মারবে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে সঙ্গে সঙ্গে হাতুড়টা পিছন দিকে ফেলাইয়া দিয়া সামনে নয় পিছন দিকে ফেলাইয়া দিয়া আল্লাহর ডাকে তোমরা ধাবিত হও এটাই হলো ঈমানদারের পরিচয় স্ত্রী রাজদা বলে ও আল্লাহর বান্দা আমার স্বামী টাকা না নিয়া তাকে ফেরত দিয়া বলছে আমি আগে আল্লাহর ডাকে সারা দিয়া মসজিদে যাব দোকান বন্ধ আমি দেখেছি কোনদিন সে আল্লাহর ডাকে বিলম্ব করতো না আল্লাহর ডাকে সারা দিয়ে তিনি সঙ্গে সঙ্গে রওনা করত নাম্বার 1 নাম্বার 2 আল্লাহর বান্দা আপনি জানতে চেয়েছেন আমার স্বামী আল্লাহর সঙ্গে কেমনে বন্ধুত্ব করলো আমি লক্ষ্য করে দেখি সারা দিন ধরে আমার স্বামী লোহার মধ্যে মারতে আমার স্বামী ক্লান্ত হয়ে যায় রাত্রে বেলা অনেক বিশ্রামের দরকার আছে ক্লান্ত হয়ে যায় অনেক আরামের দরকার আছে কিন্তু আমার স্বামী একটু আরাম করার পরে গভীর রজনীতে উঠে 2 রাকাত 4 রাকাত যতটুকু পরে নামাজ পড়তো নামাজ পড়ে হাত দুখানা মাবুদের দরবারে তুলে আল্লাহকে ডাকতে বলতো আল্লাহ আমার বাড়ির পাশে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি আমি লক্ষ্য করে দেখি সারা রাত ধরে সে দাঁড়াইয়া তোমার ইবাদত করে কিন্তু আমি কামার 2 রাকাত নামাজ পড়ার পরে আমি ক্লান্ত হয়ে যাই আমি তোমার ইবাদত করতে পারি না এরকম আমার স্বামী আফসোস করে আর চোখের পানি ঝরায় স্ত্রী কথা বলার পরে ওই খাদেম ডাকতে বলে ও আল্লাহর বান্দি তোমার স্বামী এই 2টা আমল করার কারণে তোমার স্বামীকে আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চাইতে চমৎকার জান্নাত দান করে দিয়েছে 1 নাম্বার আল্লাহর ডাকে সারা দিয়ে সঙ্গে সঙ্গে তিনি চলে আসতেন 2 নাম্বার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির আমল দেখেছি আফসোস করত এইজন্য বললাম প্রথমে আফসোস করলেও পরে যদি নাও করতে পারেন কিন্তু ভালো কাজ করার জন্য আফসোস করতেছেন এই আফসোস করার কারণে আমার আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না ইন্নাল লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা আমানু ঈমান আনলো নিশ্চয় যারা ঈমান আনলো ওয়া আমিলুস সলিহাত সলিহ শব্দ হচ্ছে আরবি তার অর্থ হচ্ছে নেক আমল কি নেক কাজ মানে কি ভালো কাজ আল্লাহু আকবার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান আনলো ওয়া আমিলুস সলিহাত সাথে সাথে যারা ভালো কাজ করলো নেক কাজ করলো জান্নাতুল ফিরদাউস নুজুলা তার বিনিময়ে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস তাকে দান করে দেব এখন নেক কাজ করার জন্য আমরা সকলেই রাজি তো ইনশাআল্লাহ বলেন তো হজ করা কি এটাও নেক কাজ এটা কি ভালো কাজ নেক কাজ নামাজ পড়া কি এটাও নেক কাজ রোজা রাখা কি কথা বলেন এটাও নেক কাজ ভালো কাজ সম্মানিত ভাইয়েরা এগুলো বাদ দিয়ে আর কি ভালো কাজ নাই যেমন ধরে রাস্তার মধ্যে একটা কলা সংখ্যা পড়ে
রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন, আপনার মনে হচ্ছে একটা লোক যদি এদিক দিয়ে হেঁটে যায় বসুকে এখানে পড়ে যেতে পারে। আপনি এই মনে করে যদি কলার সলকাটা একটু আস্তে করে সরাইয়া দেন, ওই ভালো কাজ নেক কাজ করার কারণে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাত দিতে পারে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সকল মুমিনদেরকে আটকায়া দিবেন, জান্নাতে যাইতে পারবে না। তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, ওই ইমানদারদের আমলনামা তালাশ করে দেখো কিছু ওসিলা পাওয়া যায় কিনা। তখন ফেরেশতারা ওসিলা খুঁজবে, খুঁজতে খুঁজতে দেখবে গাউসে গ্রেস অথবা মোড়ের মধ্যে রাস্তার মধ্যে একটা কলার সরকা পড়েছিল, এইটা আপনি হাত দিয়ে সরাই দিয়েছেন, ভালো কাজ করেছেন। ওই ওসিলায় আল্লাহ বলবেন, ওই গাউসে গ্রেস মোড়ের ওই বান্দাটাকে আমি আজকে মাফ করে দিলাম। আল্লাহ কি খুঁজবে? ওসিলা। তার প্রমাণ নেক কাজ করার কারণে আল্লাহ তাআলা আমাদের বিপদ আপদ থেকে মুক্তি দিয়ে দেন। তার প্রমাণ দিতে হবে কি হবে না? হবে না? আসেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছি কিনা ভাই? আমরা শুনি নাই সবাই? দিলের কান দিয়ে শুনেন। তেনার সময় তিনি কিন্তু এমন নবী, এমন পয়গম্বর, অসংখ্য নবীদের মধ্যে আল্লাহ তাআলা তাকে একটা মুজিজা দান করেছিলেন। শুধু মানুষ নয়, জিন নয়, কুল কায়নাত যত মাখলুক আছে, জঙ্গলের পশু পাখি সহ সকলের ভাষা তিনি বুঝতে পারছেন। সুবহানাল্লাহ বলেন। একদিন এক পাখি এসে তাকে জিজ্ঞাসা করলো, হুজুর, প্রত্যেকদিন দৈনন্দিন আমি গাছের মধ্যে আমার ভাষার মধ্যে আমি ডিম করি, কিন্তু ওই ডিমগুলা আল্লাহর এক মাখলুক ইনসান সে পেড়ে পেড়ে চুরি করে খেয়ে নেয়। হুজুর, আমি তাকে ধরতেও পারি না, কিছু বলতেও পারি না, একটু আপনার কাছে বিচারে দিলাম, আপনি বিচার করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটাকে ডাক দিলেন, দিয়ে বললেন, এই তুমি কেন ওই পাখির ডিম চুরি করে খাও? আল্লাহর বান্দা আল্লাহর নবীকে বললে, ও আল্লাহর পয়গম্বর, পাখির ডিম খাইতে আমাকে খুব ভালো লাগে, এইজন্য আমি পাখির ডিম চুরি করে খাই। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খবরদার খবরদার, আমি তোমাকে নিষেধ করে দিলাম, ওই পাখির ডিম তুমি আর চুরি করে খাবা না। কিন্তু তারপরও পরের দিন আবার সে উঠে গেছে, উঠে আবার চুরি করে খায়। আবার তৃতীয় দিন গাছের মধ্যে উঠে ওই পাখির ডিম খেয়ে ফেলে। 3 দিন পরে আবার ওই পাখি এসে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আমি বিচার দিলাম, আপনি কি বিচার করলেন? আবার একে একে 2 দিন পরে 2 দিন ছিল, ওই 2 দিনও আমার ডিম সে খেয়ে নিয়েছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই জিনের দল থেকে তোমরা ডাক দাও। একটা জিন্নাতের দলকে ডাক দেওয়া হলো। সেখান থেকে একজন জিনকে দায়িত্ব দিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বললেন, তোমার দায়িত্ব হলো আগামী দিন যখন গাছের মধ্যে ওই লোকটা ডিম চুরি করার জন্য উঠবে, তুমি ধাক্কাই ফেলাইয়া দিবা। তোমাকে দায়িত্ব দেওয়া হলো। আল্লাহু আকবার। ওই জিন্নাত চলে গেলেন, রেডি। আবার দেখা যায় পরের দিন গাছের মধ্যে উঠতেছে ওই আল্লাহর বান্দা ডিম চুরি করার জন্য। ও আমার মুসল্লি ভাইরা, দেখেন নেক কাজ ছোট হোক বড় হোক, আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজের বিনিময়ে মানুষকে মুক্তি দিতে পারে কি পারে না? লোকটা গাছের উপরে উঠতেছে, এইদিকে জিন কিন্তু রেডি, তাকে ধাক্কাই ফেলাই দিবে। আবার রাস্তা দিয়ে আরেকজন মিসকিন আস্তে আস্তে করে যাচ্ছেন, ক্ষুধার্ত। গাছে যে ডিম খাওয়ার জন্য উঠতেছে, তাকে লক্ষ্য করে বলতেছেন, ওই মিসকিন, ও আল্লাহর বান্দা, তুমি গাছে উঠতেছো কি জন্য আমি জানি না, কিন্তু আমি ক্ষুধার্ত, আমাকে যদি একটু শ্রদ্ধা করো, সাদাকা করো, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন বিপদ থেকে তোমাকে আল্লাহ মুক্তি দিবে।
বলেন তো সদকার মাধ্যমে আল্লাহ তাআলা মুক্তি দান করে কি করে না? মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহু আকবার। মান আমিলা সালিহান, যখন তোমরা নেক কাজ করবা, ভালো কাজ করবা, ছোট হোক বড় হোক, তার প্রতিদান আমি আল্লাহ এমন ভাবে দিব তুমি কখনো চিন্তাও করতে পারবা না। এমন জিন্দেগি তোমাকে দান করব, এমন কুদরত তোমাকে দান করব, উত্তম কিছু দান করে দিয়া তোমাকে জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দিয়া তার বিনিময়ে হায়াতান তাইয়্যিবা, তোমাকে উত্তম জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। গাছে উঠতেছে, হঠাৎ করে নিজ দিকে তাকিয়ে দেখে লোকটি তাকে ডাক দিয়েছে সদাগার জন্য। তিনি আবার গাছ থেকে নামছেন, ডিম পাড়ায়নি। নামার পরে কিছু সদাগা তিনি তাকে দান করে দিয়েছেন। দেওয়ার পর ওই ডিম খাওয়ার নেশা, আবার উঠতেছে গাছে ডিম পাড়ার জন্য। বলেন তো ওনাকে ধাক্কা দেওয়ার জন্য রেডি কে? সবাই বলেন কে রেডি? রেডি হয়ে আছে, গাছে উঠছে, ডিম পাড়ায়া নিচে নেমে ডিম সুন্দর করে বসে বসে খাচ্ছে। জিনের খবর কই? এখন বলবেন হুজুর জিন তাহলে বসে বসে কি করে আঙ্গুল চুষছিল? না, পঞ্চম দিনে ওই পাখি এসে আবার হুজুরের কাছে নালিশ করলেন, হুজুর আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি যে একটা জিনকে নির্ধারণ করলেন তাকে ধাক্কায় ফেলায় দেওয়ার জন্য, আপনার জিন তাকে কি করলো? আল্লাহর নবী সুলাইমান তাকে ডাক দিলেন, এদিকে আসো, তুমি কি করেছিলে? এখানে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় কি দেখেছিলে? আমার আদেশ কেন তুমি অমান্য করলে? আল্লাহর মাখলুক জিন ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি ঠিকই রেডি ছিলাম তাকে ধাক্কায় ফেলায় দেওয়ার জন্য, কিন্তু আমি লক্ষ্য করে দেখি সে যখন গাছের মধ্যে ওঠে আমি ধাক্কা দিতে যাব রেডি, সে সময় লক্ষ্য করে দেখি হাজার হাজার আল্লাহর রহমতের ফেরেশতারা তাকে ঘিরাও করে রেখে দিয়েছে। আমি তখন ধাক্কা দিব দূরের কথা, আল্লাহ রহমতের ফেরেশতাদের অত্যাচারে সেখান থেকে আমি নেমে এসেছি। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও জিন্নাত, এটা কেমনে সম্ভব হলো? ওই জিন ডাক দিয়ে বলে, হুজুর সে যখন গাছে ওঠে আমি লক্ষ্য করে দেখি একটা মিসকিন অথবা ফকির এসে ডাক দিয়ে বলল, ও আল্লাহর বান্দা আমাকে কিছু সদকা করো। গাছ থেকে নেমে তাকে কিছু সদকা করে দিল। ওই সদকা করার কারণে সদকা করবে আমার আল্লাহ তাকে কঠিন বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও জিন্নাত, জেনে রাখো, শুনে রাখো, আজ শুধু নয় কিয়ামত পর্যন্ত যারা এরকম সদকা করবে, যেমন ধরেন আমরা এখানে বসবাস করতেছি, আজকে রাত্রে আমরা ঢাকায় রওনা করব হানিফ গাড়িতে। বলেন তো যমুনা সেতুর মধ্যে গিয়া কঠিন একটা বিপদ হতে পারে কি পারে না? আমার কপালে আপনার কপালে আল্লাহ এখানে রেখে দিয়েছেন, যমুনা সেতুর মধ্যে আমার মওত হবে, আপনারও মওত হবে। কিন্তু যাওয়ার আগে আগে আসরের নামাজের পরে আপনি কিছু সদকা করলেন, ঢাকায় যাচ্ছেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন বিপদ থেকে, ওই যমুনা সেতু থেকে, ওই বিপদ থেকে আমার আল্লাহ আপনাকে আমাকে উদ্ধার করতে পারে কি পারে না? যে আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের জামানায় পাখির ডিম চুরি করে খাইতো, তারপরেও সদকা করার কারণে আমার আল্লাহ ওই জিন্নাতের হাত থেকে রহমতের ফেরেশতা দিয়ে তাকে মুক্তি দিলেন, রক্ষা করলেন। সেই আল্লাহ এখনো কি আছে বাংলাদেশে? আছে? সেই আল্লাহ যদি থাকে, বিশ্বাস যদি আমাদের থাকে, আজও যদি আমরা সদকা করতে পারি, আমার আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করতে পারে কি পারে না?
করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ভালো মন্দ আমাদের মধ্যে থাকবে, কিন্তু আমরা লিখে রাখবো যে আল্লাহ আজকে অমুক দিন, আজকে জুমার দিন, অমুক তারিখ আমি একটা খারাপ কাজ করতে গিয়েছিলাম, গুনার কাজ, কিন্তু এই কাজটা আমি করি নাই, আরেক হয়ে এসেছি, সরে এসেছি। আপনি বিপদে পড়েছেন, ওই ভালো কাজটার বিনিময়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ ওই অমুক দিন অমুক তারিখে আল্লাহ একটা গুনার কাজ ছিল, আমি ইচ্ছা করলে করতে পারতাম, তোমার ভয়ে করি নাই আল্লাহ, তুমি আমাকে আজকে বিপদে আমি পড়েছি, আমাকে রক্ষা করো। আপনার আমার যদি ওই নেক আমল, ওই ভালো কাজ আল্লাহ যদি কবুল করে থাকেন, ওই ভালো কাজ কবুল করার কারণে আমার আল্লাহ ওই কঠিন বিপদ থেকে রক্ষা করে দেবেন। ভালো কাজের বিনিময়ে আমার আল্লাহর কাছে কি চাইতে হবে ভাই? রক্ষা চাইতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা আমার ছোট হোক বড় হোক, আমার কাছে যখন নিয়মিত আমল ধরে রাখে, নিয়মিত একটা আমল করে, সে বড় আমল করতে পারে না, সে কোরআন খতম করতে পারে না, কিন্তু সূরা ইখলাস সে জানে, সূরা ইখলাস সব সময় দিনে 100 বার করে তেলাওয়াত করে, আমার আল্লাহ বলেন ওই বান্দা এক কোরআন পড়নেওয়ালার চেয়েও আমি আল্লাহর কাছে দাঁড়াই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু আমরা এটা করি না, মসজিদে এসে বসে বসে থাকি, খামাখা গল্প করি না, আমরা তাসবিহ পড়ি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অথবা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লে 10 পারা, তিনবার পড়লে 1 কোরআন খতমের সব। সুবহানাল্লাহ। এই আমলগুলো করতে পারবো না ভাই ইনশাআল্লাহ? দেখেন আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর ছাড় ছাড়া, ওসিলা ছাড়া আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না। হাদিস শরীফে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, রাসূল বলেছেন, ও আবু হুরায়রা, বনি ইসরাঈলের জামানায় এক ঘটনা তোমাদেরকে আমি শোনাচ্ছি। রাসূল বলতেছেন, আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন। কি ঘটনা? সে সময় এক লোক বৃদ্ধ হয়ে গেছে, সাকারাতুল মাউত তার কাছে চলে এসেছে, মউতের শেষ অবস্থায়। আল্লাহর হাবিব বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। শেষ সময় মানুষ যখন গরগরা, মৃত্যুর গরগরা আসার আগে, গরগরা এসে পরে আর তওবা করলে তওবা কবুল হবে না। ওই মৃত্যুর গরগরা আসার আগে যদি কেউ তওবা করে, আমার আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ কাটা মাফ করে দিয়া তাকে নিষ্পাপ বানায়া জান্নাতে ঢুকাইয়া দেয়। কিন্তু ওই বান্দা সন্তানদেরকে ডেকে, সামনে সাকারাতুল মাউত হাজির হয়ে গেছে, সন্তানদেরকে ডেকে বলতেছে, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা শুনে রাখো, আমি তো চলে যাব কিছুক্ষণ পরে, কিন্তু আমি কোন আমল আল্লাহর দরবারে করতে পারি নাই, এমন কোন আমল আমার নাই যে আমল দিয়া আমি আল্লাহর কাছে হাজির হব। ও সন্তানেরা, তোমাদের কাছে আমি একটা ওসিয়ত করতে চাই, বলো তো ওসিয়ত মানবে কি মানবে না? সন্তানেরা ডাকতে বলে, বাবা গো, মাথার ঘাম পায়ে ফেলাইয়া আপনি আমাদেরকে মানুষ করে উঠাইছেন, আমাদেরকে লালন পালন করেছেন, আপনি শেষ মুহূর্ত আপনি কি বলবেন বলেন, আমরা মানতে রাজি। বাবা ডাক দিয়ে বলে, সন্তানেরা রে, আমার বড্ড ভয় লাগে, আমি কিছুক্ষণ পর পৃথিবী ছেড়ে চলে যাব, আমি গুনাহগার, আমার আল্লাহ আমাকে যদি জিজ্ঞাসা করে আমি কি উত্তর দিব রে সন্তানেরা? এজন্য তোমাদের কাছে আমি ওসিয়ত করে যাই, আমি মারা যাওয়ার সাথে সাথে আমার দেহটাকে তোমরা পুড়াইয়া দিবা। শুধু পুড়াইয়া দিবা না, পুড়াইয়া দেওয়ার পরে যে ছাইগুলো হবে, এই ছাইগুলা কিছু অংশ বাতাসে মিশাইয়া দিবা, কিছু অংশ মাটির মধ্যে দাফন করবা, কিছু অংশ সাগরের মধ্যে অথবা নদীর মধ্যে ভাসিয়ে দিবা। সন্তানেরা বলে, বাবা, সন্তান হইয়া কেমনে সম্ভব নিজের বাবাকে আগুন দিয়ে পুড়াইয়া দেওয়া? এটা আমাদের পক্ষে সম্ভব নয় রে বাবা। বাবা ডাকতে বলে, সন্তান, আমি বাবা হয়ে তোমাদেরকে ওসিয়ত করলাম, মানবে কি মানবে না বল? সন্তানেরা বলে, বাবা, তোমাকে পুড়াইয়া দিয়ে ছাইগুলো মিশাইয়া দিব, দাফন করব, সাগরে ভেসে দিব, কারণ কি জানতে চাই? বাবা ডাকতে বলে, সন্তানেরা রে,
আমি তো গুনাহগার, আমি তো কিছুই করতে পারি না। তোমরা যখন আমাকে পুরে ছাই করে বাতাসে মিশিয়ে দিবা, জমিনে যখন করে দিবা, সাগরে ভেসে দিবা, আমার আল্লাহ আমাকে ধরতে পারবে না, খুঁজেও পাবে না, আমার হিসাব নিতে পারবে না, জাহান্নামে দিতে পারবে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কি ভয় আল্লাহর প্রতি দেখেন। ও আমার মুসল্লি ভাইরা, সে বলে সন্তানেরা রে তোরা পারবি কি পারবি না বল। তারা রাজি হয়ে গেল, বাবার ওসিয়ত মানতেই হবে। এখন আমার প্রশ্ন, বাতাসের মধ্যে ছাই মিশায়া দিলে, জমিনের মধ্যে পুঁতে রাখলে, সাগরের মধ্যে ভেসে দিলে আল্লাহ তাকে খুঁজে পাবে কি পাবে না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও পৃথিবীর মানুষ, আমি মানুষ সৃষ্টি করেছি মাটি থেকে, আবার ওই মাটির মধ্যে তোমরা মিশে যাবা, আবার ওই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে উঠাবো। জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়া মায়ায় পড়ে করছ কত বাহানা, ও তুই এই দুনিয়া মায়ায় পড়ে করছ কত বাহানা, এই তো নয় যে আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা বল? এই তো নয় যে আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো, পূর্বপুরুষ যারা ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। এই তো নয় যে আসল বাড়ি, খবর যে তোর আসল ঠিকানা। বলেন, এই তো নয় যে আসল বাড়ি, খবর যে তোর আসল ঠিকানা। যেতে হবে কি হবে না? হবে। আর কতদিন দিবি বাকি, বেশি দিন নয় যে বাকি। আর কতদিন দিবি বাকি, বেশি দিন নাই যে বাকি। কবর তোমার লইবে ডাকি, কবর তোমার লইবে ডাকি। আজরাইল তো আজরাইল তো লইবে ডাকি, শুনবে না তো কারো মানা। এই তো নয় যে আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই জন্যই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। মারহাবা বলে। সম্মানিত ভাইরা, ওই কবরে যাইতে হবে কি হবে না? যদি বিশ্বাস থাকে কবরে যাইতে হবে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ধন সম্পদ এগুলো কিছুই কাজে আসবে না। আসবে নাকি? সব কিছুর মায়া বাদ দিয়ে আমার আল্লাহর মায়া দিলের মধ্যে পয়দা করার দরকার আছে না নাই? আলমারু মা মান হাব্বা, যদি কাউকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসবো, এটাও নেক আমল হয়ে যাবে, এটাও কি ভালো কাজ হবে। আমরা সবাই সব সময় ভালো কাজ করার নিয়ত করতে পারি কি পারি না? ভালো কাজ কিভাবে করা যায় দেখেন। ভালো কাজ, কাউকে মেহমানদারি করাইও আপনি ভালো কাজ করতে পারবেন, কাউকে আগে সালাম দিয়েও ভালো কাজ করতে পারবেন। ও আমার ভাইরা,
কেউ বিপদে পড়েছে তাকে আপনি কিছু টাকা দিয়ে সহযোগিতা করবেন, এটাও আপনি ভালো কাজ করলেন। গত জুমায় আমি যখন বয়ান করি, আমি বয়ান করার পরে আল্লাহর খাস বান্দা, আমি নাম বলবো না, নাম বললে তার সে ছোট হয়ে যাবে, আমি তাকে ছোট করতে চাই না, সে নিজেও বলেছে হুজুর আমার নাম বলবেন না, নাম বলতে নিষেধ করেছে। আসরের নামাজের সময় গত জুমায় বয়ান শোনার পরে উনি আমাকে কিছু হাদিয়া দিয়ে বললেন, হুজুর আল্লাহ ওই অমুক বান্দাটাকে আপনি দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর আপনার বয়ান শোনার পরে আমার দিলের মধ্যে একটু খোসা লেগেছে। হুজুর ওই বান্দাটাকে, ওই আল্লাহর বান্দাটাকে কিছু দান করতে চাই, কিন্তু আমার নাম বলবেন না। আমি মনে করি, আমি আশা রাখি ওই দানটি আল্লাহ ওই বান্দা কবুল করে নিয়েছে। এরকম ভালো ভালো কাজ আমরা করতে পারবো কি পারবো না? আমি ঢাকায় রওনা দিব, বিদেশে রওনা দিব, সফরে যাব, অবশ্যই আমরা কিছু সাদকা করে রওনা দিব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এখানে ইন্দোনেশিয়ার আমার মুসলমান ভাইরা রয়েছে, এখানে মালয়েশিয়ার মুসলমান ভাইরা রয়েছে, এখানে কোন দেশের আর ভাই পাকিস্তানের ভাইরা রয়েছে। সম্মানিত ভাইরা, এখানে জামাত এসেছে, বলেন তো ওই ভাইগুলো আমাদের মেহমান কিনা? মেহমান না? ওমাই মুহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদু ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া সাআ ওয়া মান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ সুম্মা ইউদরিকুল الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما আল্লাহ বলে, যারা ঘর থেকে, বাড়ি থেকে, দেশ থেকে সফর করে, হিজরত করে আমার রাস্তায়, দিনের রাস্তায় রওনা করলো, সুম্মা ইউদরিকুল মাউত, সে যদি সেই অবস্থায় মারা যায়, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, সাগরের খারা সমুদ্র যদি তার গুনাহ থাকে আমি আল্লাহ মাফ করে দিয়া তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেই। তারা হিজরত করে এসেছেন, তারা আমাদের মেহমান মুহাজির, আমরা হলাম আনসার। মক্কা থেকে নবীজি যখন হিজরত করে মদিনায় গেলেন, নবীজির দলেরা ছিল মুহাজির, আর মদিনায় যারা ইসরাফে যারা ছিল তারা ছিল আনসার। আনসার এবং মুহাজির উভয় দল জান্নাতে থাকবে। এজন্য আমরা ওই ভাইগুলোকে একটু সম্মান করতে পারবো কি পারবো না? তারা এসেছে, 5 মিনিট হলো আমরা একটু বলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, ভালো ভালো কাজ করার আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে